হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাইকে ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো যে আমাদের বাংলাদেশের কি অবস্থা। তোমরা যেমন জানো যে 5 আগস্ট থেকে শেখ হাসিনা পদত্যাগ করছিল এবং পদত্যাগ করার পর ডক্টর মোহাম্মদ ইউনূস পদ থেকে আসছে, সরি প্রধানমন্ত্রীতে আসছে। তো বর্তমানে সে এখন দেখা যাচ্ছে বর্তমানে সে কি আসলেই দেশের কোনো কি উন্নতি করতেছে না ক্ষতি করতেছে তা নিয়ে আলোচনা করব। যারা তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করো বা সমর্থন করো তারাও ভিডিওটা দেখো, যারা যারা করো না তারাও প্লিজ দেখো সেম। তো এখন তো অবশ্যই শুনে থাকবে যে সেন্ট মার্টিনে নাকি কি বলে এখন তোমার ভিসা লাগে, অনেক কিছু লাগে, তা আলাদা করে কাগজগুলো সাইন করে যাওয়া লাগে। কিন্তু আগে কি হইতো, আগে সেটা কোনো কিছুই লাগতো না। আর আমি তো আসলে বুঝতেছি না এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলে সেন্ট মার্টিনকে রক্ষা করার চেষ্টা করতেছে। যদি রক্ষা করারই চেষ্টা করে আমি ধরে নিলাম, তাহলে বাকিগুলো যেসব জায়গা আছে না, আমি তো আর ওইভাবে বাংলাদেশের জিওগ্রাফি পড়ি না, কিন্তু এইসব জায়গা তাহলে কেন রক্ষা করতেছে না? মানে একইভাবে কোনো পদক্ষেপ নিতেছে না, শুধুমাত্র সেন্ট মার্টিনটাই নিতেছে। তার মানে কি সেন্ট মার্টিনটাকে আমেরিকাদের হাতে তুলে দিল না তো? বর্তমানে অনেক আলাদা করে কাগজ লাগতেছে, আরো অনেক কিছু লাগতেছে সিরিয়াসলি। আর বর্তমানে সিরিয়াসলি না, মোহাম্মদ নাহিদ ইসলাম যে সমন্বয়ক, সে বলছে নাকি দুর্গাপূজার নাকি অনেক নিয়ম কানুন মানতে হবে। উদাহরণ হিসেবে ধরো আমাদের 5 মিনিট আগে বন্ধ করতে হবে। অথবা আর আরেকটা জিনিস হইতেছে তোমার, এই যদি নামাজের সময় ভুল করে যদি কোনো একটা ডাক পড়ে তাহলে কড়া ব্যবস্থা নেবে। আচ্ছা, আমি তো এইটাই বুঝলাম না যে এটা কি মানে কি বলে, মানে এই কেসে তো সত্যি কথা পূজা বয়কটই করা উচিত নাকি? আচ্ছা ধরো আমার পূজা হয়ে গেছে, আচ্ছা সব থেকে আরেকটা বাজে নিউজ বা বাজে খবর হইতেছে যে চট্টগ্রামের নাকি একটা মন্দিরে ইসলামিক কিছু ইসলামিক গান গাওয়া হয়েছে। আসলে বলতে গেলে মানে কি বলবো, মানে এক ধর্মে আরেক ধর্মের উপর অ্যাটাক করে, মানে কিছুটা এটারই সমান। এই যে যে কেসটা হইলো, এর মানে এটা প্রমাণ হয়ে গেল যে আমরা আসলে যারা যারা হিন্দু আছে তারা আসলে কোনোদিনও নিরাপদে নাই। মানে তারাও কিন্তু বিপদে আছে, যে কোনো মুহূর্তে মন্দিরের উপর হামলা হইতে পারে। মানে এই পূজাটা তো শুধুমাত্র ভয় ভয় করানো হইতেছে। আর যারা যারা আসাদ নূর, রিপাবলিক বাংলা বা আর বাংলা যাই বলে, যারা যারা এদেরকে ফলো করে তারা তো অবশ্যই জানে যে এই দুজন ইউটিউবার কি বলে অনেক পরিশ্রম করে, ভালো কথাই বলে। তো প্লিজ তাদের কথা শোনো, তারা কিন্তু মেইন কথা বলতেছে। আমি অবশ্য যে সামান্য গেম আর তো আমি ওইভাবে কোন নিউজ আপলোড করতেছি না, বাট এখন যেতে এমন সমস্যা পড়ে গেছি তাই বাধ্য হলাম নিউজটা আপলোড করতে। আর তোমরা তো অবশ্যই একটা জিনিসের কথা বলে শুনে থাকবে, মানে শ্রমিক আন্দোলন। তো শ্রমিক আন্দোলনের কথা আমি তোমাদেরকে একটু বিষয়টা ব্যাখ্যা করে বুঝাই। দেখো, তো বাংলাদেশের সব থেকে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। তো এর মধ্যে এরকম 1000টা দোকান হঠাৎ বন্ধ হয়ে যায়। তো এই জন্যেই শ্রমিকেরাদের খাওয়া দাওয়া কিন্তু অনেক বন্ধ হয়ে যায়। তো এই জন্যই তারা আন্দোলন করছে। এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আদেশ শুনলো, এবং এমনকি শ্রমিকের মধ্যে একজন নিহত পর্যন্ত হয়েছে সিরিয়াসলি। এখন বলতে গেলে আমি একটু দুঃখিত, কারণ যত খবর আছে সব আমাকে আমি দেখতে চাচ্তেছি, কারণ হইতেছে আমি একজন স্টুডেন্ট আর বেশি তেমন কোনো সময় পাই না ইউটিউবের জন্য। পারলে আমি ইউটিউবে আমার চ্যানেলের ব্যাপারে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, চিন্তার কারণে সেই ভিডিও খুব জলদি আসবে, তখন বুঝতে পারবো যে কেন কোনো সমস্যা হয়। তো যখন থেকে ভারতের উপরে এরকম অপমান শুরু হয়ে গেছে, তখন মানে কি বলবো, তখন বিদ্যুতের মানে যেসব লোডশেডিং আছে না সেগুলো পর্যন্ত হওয়া শুরু হয়ে গেছে। মানে সিরিয়াসলি আমাদের বাসায় একটা মোস্ট রেকর্ডেড লোডশেডিং হইতেছে 8 বার, মানে 8 বারের মতো লোডশেডিং হইতেছে। মানে কি বলবো, এখন ভারতের উপরে যে অপমানটা করছি, ভারতের উপরে যে পাঙ্গাটা নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে এই কারণেই কি দেশের এই অবস্থা। দেখো তোমার শেখ হাসিনা যখন ছিল, শেখ হাসিনা বিদ্যুৎ থেকে সাশ্রয় করার জন্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানানোর ব্যবস্থা করার কথা ছিল, কিন্তু সেটা এসে ডক্টর মোহাম্মদ ইউনূস ভেঙে দেয়। সিরিয়াসলি এখন এর জন্যই পারলে বিদ্যুতে এত সমস্যা হইতেছে, কখনো লোডশেডিং হইতেছে। এখন এর জন্য দেখো তোমার দুইটা সলিউশন আছে, মানে পারলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে বের করে অন্য কোনো প্রধানমন্ত্রী আসুক, অথবা 2 নম্বরে হচ্ছে শেখ হাসিনাকেই আবার আগের জায়গায় প্রধানমন্ত্রী নিয়ে আসেন। মানে এই দুটো ছাড়া দেখতেছি কোনো, হ্যাঁ দুটার মধ্যে একটাই ভালো। এই দুটো অপশানই মনে হয় সব থেকে বেশি প্রিফার্ড। এই দুটো অপশান ছাড়া দেশটা মনে হয় না বেশি দিন চলবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আসছেন তখন সিএসসি অনেক জিনিসের দামও বেড়ে গেছে। যখন শেখ হাসিনা ছিল তখন কি বলে, তখন ওইভাবে দামটাও বেশি ছিল না, বা দাম একটা লিমিট ছিল। এখন আমি অনেক দুঃখিত যে শেখ হাসিনার কথা বলতে হইতেছে, অনেকে খারাপও লাগতে পারে, অনেকে আমার উপর ক্ষুব্ধ হয়ে যেতে পারে, কিন্তু সিরিয়াসলি বলতেছি দেশের ভালোর জন্যই আমাকে এটা বলতে হচ্ছে। তা আমি দুঃখিত এসবের জন্য, যারা যারা রাগ করে আসছো তারা আবার প্লিজ আবার পড়া ব্যবস্থা নিতে যাও। তো যাই হোক, তোমাদের অনেক ধন্যবাদ জানাই যে আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেল দ্য স্টোরি আমার বক্সের মুখে থেকো, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। বাই বাই।